কি খাচ্ছো মা এটা? আমের আচার আমের আচার কোথায় পেলা? বানালাম। আমের আচার বানিয়েছো? হ্যাঁ, খেতে কেমন হয়েছে? দেখতে তো বেশ সুন্দর লাগছে মনে হচ্ছে। হেভি হয়েছে। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আমের আচার বানিয়ে নিয়েছি। এই দেখো আমি খাচ্ছি। তো এই আমের আচারের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখবে আর বাড়িতে বানিয়ে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু এভাবে আমি আমের আচারটাকে বানালাম। তোমরা যদি এইভাবে বানাও, একটুখানি শুধু রোদ্রে দিয়ে রাখতে হবে 1 দিন কি 2 দিন, তাহলে তোমরা মানে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হয় না। তোমরা যদি 2 বছরও রাখতে চাও তাতে কিন্তু আচার নষ্ট হবে না। চলো তাহলে আমরা আচারটা কিভাবে তৈরি করলাম সেটা দেখে নিই। আচার বানানোর জন্য দেখো আমি এখানে কতগুলো কাঁচা আম নিয়েছি। এখন তো আমের সিজন, আমের কোনো অভাব নেই। কালকে ঝড় গেছে, প্রচুর আম পড়েছে ঝড়ে। তো আমি অনেক আম কুড়িয়েছি গাছ থেকে। তো চলো আমি আমের আচার বানানোর জন্য প্রথমে আমগুলোকে কেটে নিই। আমটা কাটার সময় খেয়াল রাখবে আমের যে সবুজ অংশটা আছে খোসার, সেটা যেন না থাকে, তাহলে কিন্তু আচারের কালারটা কালচে কালচে হবে। ভালো করে সবুজ অংশটাকে ফেলে দিয়ে আমটাকে কাটতে হবে। একটা আমকে আমি 4 ভাগ করে নেব। এখানে হাফ আম 4 ভাগ করে আমি এইভাবে পাতলা পাতলা করে একটু কেঁচা টাইপের দিয়ে দেব, যাতে চিনিটা ঢোকে। দেখো ঠিক এইরকম ভাবে কেটে নেব। ভালো করে ধুয়ে না নিলে আমের যে কালো কষটা সেটা কিন্তু থেকে যাবে। তো আমি ভালো করে ধুয়ে আমগুলোকে এইভাবে চিপে জলটাকে বের করে দেব। বানানোর জন্য আমি প্রথমে আচারের যে মশলাটা লাগবে আমার, সেটাকে তৈরি করে নেব। দেখো আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। দেখো লঙ্কাটাকে আমি এইভাবে কালো করে ভেজে নেব। লাগবে আমার কিছুটা, আমি গোটা ধনে নিয়েছি, ধনেটাকে ভেজে নেব। আর আমি নিয়েছি কতটা মৌরি, মৌরিটাকেও ভেজে নেব। আর দিয়ে দেব আমি কিছুটা সাদা জিরে, নেড়ে চেড়ে একসাথে ভেজে নেব। আমি মশলাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দেব। তেলটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আচারে একটু তেল দিলে অনেক দিন থাকে, আচারটা নষ্ট হয় না। আমি কিন্তু আচারে একটু তেল দিই। আমার আচার কিন্তু 1 থেকে 1.5 বছর থাকলেও কিচ্ছু হয় না, যেমন আচার ওই রকমই থাকে। এটাকে দিয়ে দেবো। দেখো এইখানে প্রায় আমি 2 কেজি মতো আম নিয়েছি, চিনি নিয়েছি 1 কেজি। এইবার আমি পুরো চিনিটা দিয়ে দিব। দিয়ে আমি একটু জল দিয়ে দেব। চিনিটা পাক হতে থাকুক, আমি ততক্ষণে মশলা মানে ভাজা মশলাটাকে বেটে নেব। চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি আমটাকে ছেড়ে দেব। নেড়ে চেড়ে আমগুলোকে চিনির শিরাতে ডুবিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমগুলোকে চিপে জলটাকে বের করে দিয়েছিলাম, তারপরেও দেখো কত জল বেরিয়ে এসছে।
আচার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার মশলাটাকে দিয়ে দেব, আচারের সাথে মিশিয়ে দেব। আমের আচার যদি বানানো যায়, আশালা আম হয়, তাহলে এই হিমসাগর আমের আচার যত যত্ন করেই করা হোক না কেন, ও আটির থেকে ছেড়ে দেয়। আমার এই আচারের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর ভালো লাগলে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।